বছর আগের কথা। দাদা, আমার আর নতুন জামা হবে না? ঠাম্মা ও ঠাম্মা, পুজোতে এবারে আমাদের নতুন জামা হবে না? বুবলাই, বাবিল, মিঠি, নতুন জামা কাপড় এসে গেছে। আমার জন্য নতুন কাকু? হ্যাঁ, তোমাদের সকলের জন্য। ঠাম্মি ঠাম্মি, দেখো কত সুন্দর। তোমাদের জন্য ক্যাপ ফাটানো বন্দুক। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? মাসি, এই নাও। এটা কে? দেখো। দেখা প্রাণের কথা আমার জন্য আনা কি দরকার ছিল বল দেখিনি? পছন্দ হয়েছে? খুব সুন্দর। ভুলবি কি রে? হায় নতুন ঠাকুরপো, তুমি ছিলে বলেই পুত্রহারা মা ছেলে পেয়েছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো বাবার মতো ছায়া পেয়েছে। ওদের সবার আনন্দেই আজ আমার আনন্দ। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোর সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। চিরসখা হয়ে ওঠার কাহিনী। এবার যা করার তাড়াতাড়ি করো, নাহলে দিনের পর দিন এভাবে কাকিমাকে সবার সামনে অপমানিত হতে হবে। এদেরকে দিনটা বুঝতে দাও এবার। দেখ, বৌমা যখন তোর সঙ্গে থাকতে চাইছে না, তখন জিনিসটা কাটছাট করে নে না। বৌমা আমার কাছে থাকবে না ঠিকই, কিন্তু কেন থাকবে না? বৌমা আমার কাছে থাকবে না কারণ নতুনকে নিজের জীবনে বরণ করে নিচ্ছে, তাই জন্য। যদি সত্যি সেরকম কোনো দিন আসে, আমি নিজেকে ধন্য মনে করব। কমলিনী এমন একটা যত্নের জিনিস, অথচ তাকে তুই ছুঁড়ে মাটিতে ফেলে রেখে ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেছিস। সেই কমলিনী যদি আমায় কোনোদিন সুযোগ দেয়, আমি তাকে মাথায় করে রাখব। ও কোনোদিন সেই সুযোগটা আমায় দেবে না, আমি জানি। ও তোর হাত থেকে বাঁচতে চায়। ও কারুর সঙ্গে জুড়ে নিজের নতুন জীবন তৈরি করতে চায় না। ও নতুন জীবন তৈরি করতে চায় নিজে নিজে, নিজের পায়ে দাঁড়িয়ে একা একা। আর যদি কোনোদিন ও নিজের মত বদলায়, আমি সবার আগে ওকে অভিনন্দন জানাবো। কমলিনী, আমি যাচ্ছি। তোমার ছবিগুলো আমি ওয়াশ করতে দিয়ে দিচ্ছি। প্রিন্ট করে আমি জায়গা মতন পাঠিয়ে দেবো। ফটোগ্রাফি ক্লাসটা কিন্তু মিস করো না। হ্যাঁ, সেই ফটোগ্রাফি ক্লাস চললে তো আপনার সুবিধাই হয়। আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, মাঝে মাঝে চা কফি খাওয়া হবে, রেস্টুরেন্টে গিয়ে কথাবার্তা বলা যাবে। আপনি মাঝরাতে বাড়ি ফিরিয়ে দিয়ে যেতে পারবেন। বর্ষা, তুমি মেয়ে বলে তাই, আমার কোনো আত্মীয় নও তাই, এবং ডোমেস্টিক ভায়োলেন্সকে আমি ঘেন্না করি তাই। তা নাহলে তুমি যে প্রশ্নগুলো করেছো, তার উত্তরে তোমাকে সপাটে দুখানা চড় মেরে তোমার দাঁতগুলো আমি ফেলে দিতাম। অন্যের ভদ্রতাকে দুর্বলতা ভেবো না। নিজের স্ক্যান্ডেলের কথাগুলো মনে রাখো। তুমি প্লিজ কিছু মনে করো না নতুন কাকু। যতবার এই বাড়িতে এসেছো, ততবার তোমাকে অপমানিত হতে হয়েছে। এই বাড়ির লোক না ভীষণ অকৃতজ্ঞ, কিন্তু আমরা অকৃতজ্ঞ নই। যে দিন থেকে এদের সকলের বাইরে আমরা যেতে পারবো, সেদিন থেকে আর তোমার অপমান হবে না নতুন কাকু, বিশ্বাস করো। আমরা বাকি দুই ভাই বোন তোমার কাছে চিরকৃতজ্ঞ নতুন কাকু।
শুধু দুই ভাই বোন না রে, আমিও কৃতজ্ঞ মিঠি। আর আমার মায়ের জন্যে, আমার মায়ের অপরাধের জন্যে আমি লজ্জায় জর্জরিত। ক্ষমা করে দিও গো, আমাদের ক্ষমা করে দিও। করছি। নিজের বৌদিকে একটু সামনে রেখো। কি দুঃসহ পরিস্থিতিতে ওকে দিনের পর দিন কাটাতে হয় সেটা আমি কিছুক্ষণের জন্য এখানে এসে বুঝতে পারি। আমি আসছি। আমি এখন আর আগের কমলিনী নেই নতুন ঠাকুর। এখন আমি লড়াই করতে শিখেছি, তাই আমাকে বিপর্যস্ত করা এখন অত সহজ নয়। যাদের সঙ্গে আমার মামলা চলছে তারা আমার আচার আচরণ নিয়ে কোন সাহসে কথা বলছে সেটাই আমি পরের দিন জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করব। তিনি কি বলেন সেটা আমি শুনতে চাই। তুমি এসো নতুন ঠাকুরপো। এ বাড়িতে যে তোমাকে দুদণ্ড বসতে বলবো, একটু চা খেতে বলবো, একটু জল খাবার খেতে বলবো, সেই পরিস্থিতিও এখন নেই। তুমি বরং এসো। এরকম মেয়ে মানুষের দিকে তাকাতে আমার ঘেন্না করে। কি বললেন? আরেকবার বলো কথাটা। আর একবার বললে কি করবি আমার? আমাকে বলুন। তুই ইচ্ছে করে মুখ বাজাচ্ছিস ওর সামনে। তোরা ওকে ছেড়ে দিতে পারছিস না, জোর করে কেন আটকে রাখছিস? এত ব্যবচার না ধম্মে সইবে না, ছেলে মেয়ের ওপর দিয়ে যাবে এই বলে রাখলুম। খবরদার, আপনার আমাকে যা ইচ্ছে হচ্ছে তাই বলুন, কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে একটা কথাও আপনি বলবেন না। ওই করেই তো ছেলের চাকরিটা গেল। ক্ষতি হচ্ছে চোখের সামনে দেখেও উনি শুধরাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, ঠিক আছে, শান্ত হ, আর রাগারাগি করো না। আসলে কমলিনী না এরকম ছিল না, জানো, ওই নতুন ওকে বদলে দিয়েছে। আমি তো আমার স্ত্রীকে চিনতে পারছি না। এই চুপ করো তো দাদা ভাই, অনেক নাটক করেছো। তোমার এই নাটকে না আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তুমি কমলিনীকে চিনতে পারছো না, তাই না? তা 20 বছর ধরে তুমি চেনার জন্য কোথায় ছিলে? চিনতে পারছো না যে? শোনো ঠাম্মি, দাদা ভাইয়ের মতো চিৎকার করি না বলে এটা ভেবো না যে যা খুশি তাই আমার মাকে বলবে আমরা মেনে নেব। এখনো সময় আছে, সংযত হও। এই কথাগুলো বলার আগে না নিজের দিকে একবার তাকান। সারাটা জীবন ধরে কতটা নিংড়ে নিয়েছেন আপনি আমাকে, কতটা ক্ষতি করেছেন আপনি আমার, সেগুলো আগে ভেবে দেখুন। তারপরেও কি আপনি এই কথাগুলো বলবেন? আমি ব্যভিচারী, আমি স্বেচ্ছাচারী, আমি চরিত্রহীন, আপনার কথা সব সব আমি মেনে নিলাম, কিন্তু আমি মানুষ, আপনাদের মতো আমি অমানুষ নই। শুধুমাত্র আপনার প্রশ্রয় পেয়েই আপনার ছেলে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তা না হলে যখন আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, ঠিক তখনই আগের সমস্ত কথা ভুলে গিয়ে আপনি এই ছেলেকে আপনার কোলে টেনে নিয়েছেন। আপনি মা, মা না তাকেই বলে যে তার সন্তানকে সোহাগও করে আবার শাসনও করে। কোনোদিন শাসন করা কাকে বলে, কি জিনিস, সেটা আপনি দেখাতেই পারেননি। আপনি আবার এত বড় বড় কথা বলছেন কিসের? আপনার ছেলের গুণপনা জানার পরেও অন্য বাড়ির মেয়ে সম্পর্কে আপনি এই কথাগুলো বলতে পারছেন। বাহ, দারুণ। অথচ একটা কথা আপনি মনে রাখবেন মা, আপনি এই বাড়িতে আছেন আমি আপনাকে থাকতে দিয়েছি বলে। আমার ইচ্ছে যদি না থাকে তাহলে এই বাড়িতে আপনি থাকতে পারেন না। শুধু আপনি কেন, আপনার এই ছেলেও থাকতে পারে না। শুধু এই কথাখানা আপনি মনে রেখে দেন। চিরসখা হে